সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা ইনফরমেশন নিয়ে। অনেক পুরনো ভাই ব্রাদার আছেন যারা অনেক দিন থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ফলো করেন। তাদের একাংশ মানুষ আমাকে জানতে চাচ্ছেন আমার কাছে যে ভাইয়া, ইতালি ভিসা নিয়ে যারা অনেক দিন যাবত অপেক্ষায় আছেন বা ওয়ার্ক পারমিট নিয়ে বা নলস্তা নিয়ে বসে আছেন, বিশেষ করে ইউটিউবে বা ফেসবুকে একটা তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, সেটা বিভিন্ন শহর নিয়ে বলা হচ্ছে যে এই শহরগুলো রেড জোনের ভিতরে আছে। তো এগুলোর সমস্যা হচ্ছে যে ওয়ার্ক পারমিট যাদের কাজের চাহিদা নেই বা কর্মীর চাহিদা নেই, তারাও বেশি বেশি করে লয়ারদের কাছ থেকে টাকা খেয়ে বা কোম্পানি টাকা খেয়ে নলস্তাগুলো দিয়ে পরবর্তীতে কোম্পানির যে লোক আসে তাকে রিসিভ করে না, কাজ দেয় না, পুলিশের কাছে অনেকেই কেস করে বা শরণার্থী এখান থেকে বেশিরভাগ কিন্তু তৈরি হয়। এই ক্ষেত্রে একটা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে খুব সুন্দর করে পরিবেশন করা হয়েছে যে আসলে এই শহর থেকে এজন্য নলস্তা বের হলেও ভিসা হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই যে লাতিনা, নেপোলি, তারপরে আপনার সারেলো, এই যে সিটিগুলো আছে, এই সিটির ভেতরেই কিন্তু আসলে সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আপনারা প্রশ্ন করেছেন এই জায়গাটাই। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে অনেক বিষয়ে খোঁজ খবর নিয়ে এবং অনেক কিছু জানতে পেরে কিন্তু আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করার মানে চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস উপলক্ষ করে থাকতে পারেন, সেটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল থেকে যতদিন পর্যন্ত না মেসেজ আসবে বা আপনার পাসপোর্টটি রিটার্ন করা হবে, রিজেক্ট, আপনি যতদিন না জানতে পারবেন ততদিন কিন্তু ইতালি ভিসার আশা কিন্তু ছাড়া যাবে না। কারণ ইতালি ভিসা প্রসেসিং এ কিন্তু এমনটাই জটিলতা বারংবার হয়েই থাকে। এই এই যে ইনফরমেশন গুলা যারা ছড়ায়, একটা জিনিস দেখবেন, যারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বা ভিসা প্রসেসিং এ আছে বা হচ্ছে নলস্তা পেয়েছে বা ফ্লুসির অপেক্ষায়, তারা কিন্তু অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে। কারণ একটা ফ্যামিলি থেকে যখন জানতে পারে যে ছেলে বা কেউ বাইরে যাচ্ছে, তখন কিন্তু তার এলাকায় একটা পরিবেশ সৃষ্টি হয় যে সে বাইরে যাচ্ছে, অমুক কান্ট্রিতে তার ভিসা হয়ে গেছে বা নলস্তা বা ওয়ার্ক পারমিট এসে গেছে, আর বেশি দিন থাকবে না। গ্রামের মানুষ তো এরকমই হয়। তো এই সব বিষয় গুজবে কিন্তু অনেকজন অনেকভাবে হেনস্থা হন এবং অনেক সুসাইড পর্যন্ত করেছে। আমি এমনকি নিউজ দেখেছি যে মানুষ আসলে কষ্টে, যে ভিসা প্রসেসিং এর ব্যাপারটা কিন্তু অনেক ডিফিকাল্ট বিষয়। সো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই ভুয়া নিউজ তৈরি করবেন না।